মব আতঙ্কে ভুগছে বাংলাদেশ, নাকি বাংলাদেশকেই সরকারি তরফে মবের আতঙ্কে ভোগানো হচ্ছে? এই প্রশ্ন নির্দ্বিধায় করা যাচ্ছে না আপাতত, কেননা মবের ভয়ে কাঁপছে সবাই। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দেশের সংস্কৃতিতে ফিউশনের নামে যে কনফিউশন তৈরি করেছেন তা যদি বুমেরাং হয়ে এখনো ফিরে আসে তাহলে কেমন হবে? আপনার মাথায় যদি এই প্রশ্ন এসে উকি দেয় তাহলেও প্রকাশ করবেন না। বলা তো যায় না আপনার বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া হতে পারে। সোমবার সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্ট ফিল্ম আলীর প্রদর্শনীর আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন মোস্তফা সরোয়ার ফারুকী। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকরা সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টার কাছে সাম্প্রতিক নানা ইস্যুতে প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নগুলো ঠিকঠাক মনে হয়নি ওনার কাছে। আর তাই ঘটনার পরপরই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA ফেসবুক পেজ থেকে এই ইস্যু নিয়ে কয়েকটি পোস্ট দেওয়া হয়, যেখানে দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমান, চ্যানেল আইয়ের সাংবাদিক রফিকুল বাশার ও ATN বাংলার রিপোর্টার ফজলে রাব্বির ছবি দিয়ে পোস্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এই চ্যানেলগুলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তা দ্রুত জানানোরও দাবি জানানো হয় ফেসবুক পোস্ট থেকে। মঙ্গলবার দুপুরে ওই 3 সাংবাদিকের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়ে আবারও ফেসবুকে পোস্ট দেওয়া হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, ATN বাংলা কর্মসূচি পালনেরও হুমকি দেওয়া হয় ওই পেজ থেকে। এরপরেই বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করে দেয়া ওই চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ সময় টেলিভিশন চ্যানেলটি তাদের নিউজ স্ক্রলে ঘোষণা দেয়, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। রাতে অব্যাহতি দেওয়া হয় প্রতিষ্ঠানটির ডিজিটাল ইনচার্জ মাহমুদুর রহমান শাওনকে। আর ATN বাংলা থেকে ফজলে রাব্বিকে বরখাস্ত করে যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, রিপোর্টিংয়ের কাজে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাপের কাছে নথি স্বীকার করেছে চ্যানেল আইও। এদিন সন্ধ্যায় চ্যানেল আই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়, সাংস্কৃতিক উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সাথে ওই রিপোর্টারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে এত কিছু ঘটে গেলেও কিছুই জানেন না ফারুকী, কারণ উনি বিশ্রাম নিচ্ছিলেন। গণমাধ্যমকে ফারুকী বলেছেন, আজকে সারাদিন আমি বিশ্রামে ছিলাম, আপনাদের কাছেই প্রথম এটা জানলাম। আমি বা আমার মন্ত্রণালয় এ বিষয়ে একদম ওয়াকিবল না। ওই প্রতিষ্ঠানগুলো আসলে বলতে পারবে তাদের এই সিদ্ধান্তের পেছনের কারণ কি। অর্থাৎ দায়ও চাপিয়ে দিয়েছেন চ্যানেলগুলোর উপরেই। অন্যদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম জানিয়েছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি, এটি দীপ্ত টিভির কর্তৃপক্ষের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। উপদেষ্টাদের এসব মন্তব্য থেকে স্পষ্ট যে গণমাধ্যমগুলোর উপর মব চালানোর ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করার অপচেষ্টা হচ্ছে। অবশ্য গত বছরের 5 আগস্টের পর থেকেই গণমাধ্যম কর্মী ও গণমাধ্যমগুলো হামলা, মামলা এবং দখলদারিত্বের কারণে টালমাটাল হয়ে আছে। গণমাধ্যমকে যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় তাহলে বাংলাদেশের এই স্তম্ভটি পুরোপুরি ধসে পড়েছে। ফলে বলতে হচ্ছে, মবই যদি জাস্টিসের অন্য নাম হয় তাহলে বিচারের প্রশ্ন এখানে অবান্তর। অর্থাৎ দেশে হয় হীরক রাজার শাসন চলছে অথবা বর্গী যুগে ফিরে গেছে বাংলাদেশ।